হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11-এ রয়েছো বা ক্লাস 12-এ রয়েছো অ্যান্ড সেমিস্টার 1 বা সেমিস্টার 3 এর জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা গুড নিউজ রয়েছে যে তোমাদের এই সেমিস্টার 1 বা সেমিস্টার 3 এর পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে না চলছে। কারণ দেখো, আমাদের জুন মাস প্রায় শেষের দিকে অ্যান্ড এরপর তোমাদের জুলাই আগস্ট এই দুটো মাসে কিন্তু থাকছে পরীক্ষার আগে। তো এতখানি অবধি তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে না চলছে সেটা চেক করতে যাতে তোমরা পারো, তার জন্য কিন্তু আমরা লেটস ইমপ্রুভের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি মক টেস্ট সিরিজ। এবং এই যে ফ্রি মক টেস্ট সিরিজটা, সেটা কিন্তু তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে গিয়ে একদম ফ্রিতে দিতে পারবে অ্যান্ড তোমাদের প্রিপারেশন কেমন চলছে না চলছে সেটাকে চেক করতে পারবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে এই ফ্রি মক টেস্ট সিরিজ রয়েছে সেটা সম্পর্কে সমস্ত ডিটেল জেনে নিই। কিন্তু তার আগে একটা কথা, তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ লেটস ইমপ্রুভ একমাত্র চ্যানেল বাংলায় যে কিনা তোমাদের রেগুলারলি একটা রুটিন মাফিক ক্লাসেস প্রোভাইড করে যাচ্ছে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুজনের জন্যই। আমাদের সিলেবাসও আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেব এবং এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 এর জন্য নয়, তোমরা এর পরবর্তী সময়ে অনেকে WBJEE দিবে। তো তোমরা যারা যারা 2026-এ বা 2027-এ WBJEE দেবে তাদের জন্য একটা ফ্রি ব্যাচ আমরা স্টার্ট করেছি অ্যান্ড এখন আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি মক টেস্ট সিরিজ। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই মক টেস্ট সিরিজ সম্পর্কে সমস্ত ডিটেল বলবো। তাহলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো কিছু মিস না হয়ে যায় অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, যাতে আমরা এই বিষয়গুলোকে রেগুলারলি চালিয়ে যেতে পারি, সেটাকে সাপোর্ট শো করার জন্য তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো দেখা যাক। দেখো, তোমরা যারা যারা জানো না, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের জন্য আমি একটু বলে দিই, ক্লাস 12 এর জন্য কিন্তু আমাদের ফিনিক্স ব্যাচ রয়েছে, যেখানে আমরা তোমাদের কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি 4টা সাবজেক্টকেই করাচ্ছি এবং রেগুলারলি আমরা ভিডিওস আপলোড করছি। দেখো, কেমিস্ট্রি অলরেডি 14টা ভিডিও আপলোড হয়ে গেছে। ম্যাম তোমাদের জন্য এখন অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম থাকে, অ্যান্ড সেমিস্টার 3-তে তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে 19 নম্বর রয়েছে, সেটার ক্লাসেস কিন্তু শালিনী ম্যাম স্টার্ট করে দিয়েছেন। ওকে, অ্যান্ড 10টা ক্লাসের মধ্যে ম্যাম পুরো তোমাদের অর্গানিক পার্টটা কমপ্লিট করিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের আদিত্য স্যার ম্যাথমেটিক্স করাচ্ছে, অলরেডি 17টা ভিডিও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাস ছিল। এবং এই ক্ষেত্রে আমি তোমাদের যে ফিজিক্সের পার্টটা সেটা আমি পড়াচ্ছি, অনির্বাণ স্যারও তোমাদের ফিজিক্সের পার্টটা পড়াচ্ছে। এই ক্ষেত্রে আমি তোমাদের এখন কি পড়াচ্ছি, কারেন্ট ইলেকট্রিসিটি পড়াচ্ছি, তার অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ক্লাসে আমি তোমাদের যে রোধের সমবায় সেই জায়গাটা পড়াবো অ্যান্ড অনির্বাণ স্যার তোমাদের যে ইলেকট্রোম্যাগনেটিজমের পার্টটা সেটা পড়াচ্ছেন। সৌম্যদীপ স্যার অ্যান্ড শম্ভিক স্যার তোমাদের জন্য যে বায়োলজির পার্টটা সেটা কিন্তু পড়াচ্ছে। ক্লাস 11 এর জন্য আমাদের রয়েছে ইগনাইট ব্যাচ এবং এই ইগনাইট ব্যাচে ইমরুল স্যার তোমাদের ম্যাথমেটিক্স করাচ্ছে, শালিনী ম্যাম তোমাদের কেমিস্ট্রি করাচ্ছে, অনির্বাণ স্যার তোমাদের ফিজিক্স করাচ্ছে, সৌম্যদীপ স্যার অ্যান্ড শম্ভিক স্যার কিন্তু তোমাদেরকে কি করাচ্ছে, বায়োলজির যে পার্টটা সেই পার্টটা করাচ্ছে। এবং তোমরা কিন্তু রেগুলারলি আমাদের চ্যানেলের লাইভ সেকশনে গেলে এই ক্লাসগুলো করতে পারবে এবং এখান থেকে তোমরা তোমাদের যে সিলেবাস পার্টটা সেটা কিন্তু পড়াশোনা করতে পারবে এবং বিভিন্ন বিষয়গুলো শিখতে পারবে। অ্যান্ড কেউ যদি এই ক্লাসের রুটিন না জেনে থাকো, দেখো আমাদের এই যে দুটো ব্যাচ ছিল সেখানে এতদিন অবধি সপ্তাহে একটা করে ক্লাস চলতো, কিন্তু তোমাদের রিকোয়েস্টে যারা রেগুলারলি ক্লাস করছো তারা যেহেতু রিকোয়েস্ট করেছিল, আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সপ্তাহে 2টো করে করে দিয়েছি। মানে কি, মানে ক্লাস 11 এর জন্য সপ্তাহে এখন 8টা ক্লাস আসছে, ক্লাস 12 এর জন্য সপ্তাহে এখন 8টা ক্লাস আসছে, 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 2টো করে ক্লাস। তো সেই ক্লাসের রুটিনটা যারা জানো না তারা কিন্তু এই ভিডিওটার মধ্যে রুটিনটা পেয়ে যাবে। 12 দিন আগে পোস্ট করা হয়েছিল, মানে প্রায় 12 দিন হয়ে গেল আমাদের এই যে 2টো করে ক্লাস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে সেখান থেকে পুরো রুটিনটা জেনে যাবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবে। এবং এখানে আরো একটা কথা বলে রাখি, যাতে তোমাদের কোনো আপডেট না মিস হয়, তোমরা যাতে কোনো ক্লাস মিস না করো, ক্লাসের কোনো নোট যাতে মিস না হয়, তার জন্য কিন্তু ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুজনের জন্যই সেপারেট আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে সেই টেলিগ্রাম গ্রুপগুলো জয়েন করে নিতে পারো, তাহলে তোমরা সমস্ত ক্লাসের নোট, সমস্ত আপডেট সব সেখানেই পেয়ে যাবে। এবার কথা বলা যাক আমাদের মক টেস্ট সম্পর্কে। মক টেস্টে আমাদের সিলেবাস কি থাকবে? দেখো, মক টেস্টের মধ্যে আমাদের যে সিলেবাসটা থাকবে সেটা থাকবে হচ্ছে সিলেবাস কভার্ড টিল নাও, যে আমরা তোমাদের এই ইগনাইট ব্যাচ অ্যান্ড ফিনিক্স ব্যাচে যতখানি সিলেবাস পড়িয়েছি ততখানি কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য সিলেবাস থাকবে। অ্যান্ড কেন এটা আমরা করেছি, হতে পারে তুমি অন্য কোথাও থেকে পড়ছো বা কিছু করছো কিন্তু তোমার দেখা যাচ্ছে খুব একটা বেশি পড়াই হয়নি, বা তুমি হয়তো পড়া বুঝতেই পারোনি। সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে খুব বুঝে বুঝে পড়তে হবে। অ্যান্ড সেই জন্য আমরা কি করেছি, যতখানি আমরা পড়িয়েছি, আমরা যে এই মক টেস্ট সিরিজটা তোমাদের জন্য যে প্রথম মক টেস্টটা নিতে চলেছি সেটা কিন্তু আমরা
যতখানি পড়িয়েছি তার উপর বেস করেই নিতে চলেছি। তাহলে তোমরা কি করতে পারবে, তোমাদের কাছে এই ইগনাইট ব্যাচ অ্যান্ড ফিনিক্স ব্যাচের প্রত্যেকটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভ রয়েছে। দেখো পরীক্ষা চলে আসছে, এখন তো পড়াশোনা স্টার্ট করতে হবে, তাই না? অ্যান্ড ক্লাস 12 ক্লাস 11 দুজনকেই এখন লেগে পড়তে হবে, যেহেতু আমাদের পরীক্ষা প্রায় চলেই আসছে। তাহলে তোমরা যদি এখনো ভালো করে না পড়ে থাকো, এক্সাম্পল আমাদের জবে তোমাদের ধরে নাও যে কেমিস্ট্রির ক্লাস এক্সাম আছে, ঠিক আছে? যেরকম তোমরা পরীক্ষার সময় কি করো, তোমাদের যেই পরীক্ষা যত তারিখে আছে তার আগে তোমরা তার প্রিপারেশনটা কমপ্লিট করো। তাহলে এখন আমি তোমাদেরকে পরীক্ষার যে রুটিনটা, সেই রুটিনটাও দিয়ে দেবো। অ্যান্ড এই রুটিন অনুযায়ী তোমরা তাহলে কি করতে পারো, রুটিন অনুযায়ী তোমরা আমাদের এই ব্যাচগুলো থেকে যতখানি পড়ানো হয়েছে, ধরে নাও ক্লাস 12 এর কেমিস্ট্রি জবে থাকছে, তোমরা এই ভিডিওগুলো দেখে ততখানি কেমিস্ট্রি কমপ্লিট করে নিলে। সিমিলারলি ভাবে নাও ক্লাস 11 এর যখন তোমাদের কেমিস্ট্রির টেস্ট থাকছে, তোমরা ক্লাস 11 এর ভিডিওগুলো দেখে কেমিস্ট্রির পার্টটা কমপ্লিট করে নিলে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কারোর যদি ব্যাকলগও পড়ে থাকে, তোমরা কিন্তু এই পরীক্ষাটাকে যদি সিরিয়াসলি নাও এবং এখান থেকে যদি তুমি ভালো করতে চাও, তুমি কিন্তু এখনো সময় আছে, ভালো করতে পারবে। অ্যান্ড তোমাদের জন্য কন্টেন্ট রেডি, তোমাদের কোথা থেকে পড়বে সব রেডি। তোমরা দেখে নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে আসো অ্যান্ড দেখে নাও যে তোমার কতখানি কি হচ্ছে। বা যারা ধরো অলরেডি পড়ে রেখেছো, তারা কি করতে পারো, তারা বই থেকে রিভিশন করে এসে পরীক্ষাটা দাও অ্যান্ড দেখো যে কতখানি প্রিপারেশন হয়েছে। বা রিভিশন করার জন্য আরেকটা উপায়ও তোমরা করতে পারো, আমাদের যে এই ভিডিওগুলো রয়েছে সেটাকে 2x স্পিডে চালিয়ে দেখে নাও, তাহলে তোমার রিভিশনটা হয়ে গেল। অ্যান্ড তুমি পুরোটা রিভিশন করে এসে টেস্ট দিয়ে দেখো যে তুমি কত পাচ্ছ না পাচ্ছ। তাহলে এইভাবে করে কিন্তু তুমি প্রিপারেশন করে এসে টেস্টগুলো দিতে পারো অ্যান্ড সেখান থেকে দেখতে পারো যে তোমার প্রিপারেশন কেমন চলছে না চলছে। যাদের ধরো অল্প একটু সিলেবাসে কমপ্লিট হয়েছে না, তোমরাও কিন্তু টেস্ট অবশ্যই দেখবে, মানে টেস্ট দেবে। অ্যান্ড টেস্ট দেওয়ার জন্য কি করবে, যে তোমরা চেষ্টা করো পরীক্ষার আগে তুমি যতটা পারো সিলেবাস কমপ্লিট করে আসতে। এই যে পরীক্ষার দিনটাকে, এটাকে এভাবেই নাও যেন তোমার ফাইনাল পরীক্ষা। ওকে, প্রত্যেকটা পরীক্ষাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে অ্যান্ড সেইভাবে করে যদি তোমরা পরীক্ষা দিতে আসো, দেখবে তোমরা এই যে প্রিপারেশনটা করবে সেটা কিন্তু আলটিমেটলি তোমার সেমিস্টার 3 হোক বা সেমিস্টার 1 হোক, সেখানে গিয়ে অনেক হেল্প করবে। অ্যান্ড যেহেতু এটা একটা এমসিকিউ সেমিস্টার, এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম চান্স যে যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, 35-এর মধ্যে অ্যাটলিস্ট 30+ যাতে তুলতে পারো, 40-এ ম্যাথমেটিক্স সেখানে যাতে অ্যাটলিস্ট 35+ তুলতে পারো, এটা কিন্তু টার্গেট করে চলো সবাই, ঠিক আছে? 35-এ 35, 40-এ 40 এরকম টার্গেট করে চলো। কারণ কি এমসিকিউ পরীক্ষায় কিন্তু তোমাদের কাছে এই ক্ষেত্রে একটা সুযোগ থাকছে এই পরীক্ষায় যত বেশি সম্ভব নাম্বার তুলে নেওয়ার। এবার দেখো তাহলে আমাদের সিলেবাস কি থাকছে, কোয়েশ্চেন মানে সিলেবাস কভার্ড টিল নাও। কোয়েশ্চেন কতগুলো থাকবে, কোয়েশ্চেন থাকবে হচ্ছে 20টা। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে টেস্ট হবে সেখানে তোমাদের 20টা কোয়েশ্চেন থাকবে। ওকে, টাইম কতখানি তোমরা পাচ্ছ, টাইম আমরা তোমাদেরকে দেখো প্রথম তোমরা টেস্ট দিচ্ছ, এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মিনিট করে টাইম দেবো, মানে তোমরা টোটাল 40 মিনিট টাইম পাবে। তুমি যখন এক্সাম দেওয়া স্টার্ট করছো তার থেকে 40 মিনিটের মধ্যে তোমাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। এক্সাম কোথায় হবে, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে হবে। কিভাবে পাবে সব আমি বলে দিচ্ছি। ওকে, এবার রুটিনটা দেখে নিই। দেখো কেমিস্ট্রি সেটা কবে হবে তোমাদের, 1 জুলাই 2025। ওকে, তারপর ফিজিক্স সেটা কবে হবে, 2 জুলাই 2025। বায়োলজি সেটা হবে তোমাদের 3 জুলাই 2025। ম্যাথ সেটা হবে তোমাদের 4 জুলাই 2025। এবার এখানে একটা কথা বলছি যে এই পরীক্ষাগুলো সেটা টাইম কখন থাকবে, টাইম থাকবে হচ্ছে সকাল 11টায়। এবার বলবে স্যার এটা ক্লাস 11-এর জন্য না 12-এর জন্য? দুই ক্লাসের জন্যই। তোমরা 1 জুলাই যখন সকাল 11টার সময় আসবে, দেখবে ক্লাস 11-এর মক টেস্ট সিরিজে গেলে তোমরা 11-এর কেমিস্ট্রি পার্টটা পেয়ে যাবে, ক্লাস 12-এর মক টেস্ট সিরিজে গেলে সেখানে তোমরা 12-এর মক টেস্টের পার্টটা পেয়ে যাবে অ্যান্ড সেখানে তোমরা পরীক্ষা দেবে। স্যার এই পরীক্ষাগুলো আমরা কতবার দিতে পারবো? দেখো একজন স্টুডেন্ট পরীক্ষাটা একবারই দিতে পারবে, কারণ তোমাকে এই পরীক্ষাটাকে একটা ফাইনাল পরীক্ষার মতো ট্রিট করতে হবে। তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেমিস্টার 3 বা সেমিস্টার 1, সেটা কতবার দিতে পারবে? একজন স্টুডেন্ট পরীক্ষাটা একবারই দিতে পারবে। তো এই ক্ষেত্রে তুমি একটা পরীক্ষা কিন্তু একবারই দিতে পারবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দেবো। দেখো এটা যেহেতু অনলাইন একটা এক্সাম হবে অ্যান্ড হতে পারে যে আমরা যেই দিন এক্সাম রাখছি সেই দিন হয়তো তোমাদের স্কুল রয়েছে বা সেই দিন হয়তো তোমাদের কোনো টিউশন রয়েছে, তো সেই জন্য দেখা যাচ্ছে তোমরা এই এক্সামটা অ্যাপিয়ার করতে পারছো না সকাল 11টার সময়। তো তাতে কোনো চিন্তার ব্যাপার নেই। আমরা চাই দেখো একটা পরীক্ষা যখন হচ্ছে সেটা তো একটা টাইম অনুযায়ী হওয়া উচিত অ্যান্ড তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট চেষ্টা করবে যাতে তোমরা এই সকাল 11টার সময় দিতে পারো। তাহলে কি হবে যে সবাই যখন একসঙ্গে টেস্ট দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে অনেকটা বেনিফিশিয়াল হবে। বা তোমরা যদি পরীক্ষার মহল আরো ভালোভাবে ক্রিয়েট করতে চাও না, তোমরা ধরো 4-5 জন বন্ধু মিলে বসলে যে তো একটা রুমের মধ্যে 4 কোণায় 4 জন এন্ড মাঝখানে একজন,
5 জন মিলে বসে গেলে বা এইভাবে সাজিয়ে নিলে, ঠিক আছে, সবাই চুপচাপ বসে বসে পরীক্ষা দাও, কেউ কারোর সঙ্গে হেল্প নেবে না, কেউ কাউকে কিছু বলবে না, জাস্ট পরীক্ষা দাও সিরিয়াস ভাবে, তাহলে তোমরা একটা মক টেস্টের মহলও এই ক্ষেত্রে পেয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা সকাল 11টার সময় পরীক্ষা দাও, এটাই আমরা চাই। কিন্তু কারোর যদি সেই সময় না হচ্ছে, তোমরা ভাবছো পরে দেবে, সেটাও তোমরা করতে পারবে, কিন্তু একজন স্টুডেন্ট একবারই দিতে পারবে। তোমরা সেটা যে কোনো টাইম দাও, কোনো ব্যাপার না। অ্যান্ড যখন তোমরা টেস্ট দেবে, টেস্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবে যে কটা ঠিক হলো, তোমাদের কটা ভুল হলো, কোনগুলো ঠিক হলো, বা যেগুলো ভুল হয়েছে তাদের কারেক্ট আনসারটা কি হবে, কতজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হলো, সমস্ত কিছু দেখতে পারবে। তো এই জন্য এই পুরো জিনিসটা দেখো, এই যে মক টেস্টগুলো আমরা আনছি, সেটা আমাদের টিমের তৈরি করতে বেশ অনেকটা সময় লাগবে, কিন্তু পুরোটা আমরা তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। সেই জন্য আমরা চাই যে তোমরা আমাদের এই চ্যানেলটাকে প্রচুর প্রচুর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এই মক টেস্টের বেনিফিট নিতে পারে, কারণ এর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না। অ্যান্ড অলরেডি আমরা যে ক্লাসগুলো চালাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা একবার যখন করবে, যারা করছো তারা তো জানোই যে সেই ক্লাস কতখানি ভালো হচ্ছে, আর সেখানে আমরা তোমাদের কি কি দিচ্ছি। যারা এখনো করোনি, তোমরা একবার ক্লাস করলেই বুঝতে পারবে যে এই ক্লাসগুলোর বেনিফিট কতখানি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সামের রুটিন। এক্সাম কোথায় গিয়ে দেবে তোমরা, এটা হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ। অলরেডি 10,000-এরও বেশি স্টুডেন্ট কিন্তু এই অ্যাপে ডাউনলোড করে রেজিস্টার করেছে। তারা আমাদের বিভিন্ন ফ্রি কোর্সেস বা বিভিন্ন পেইড কোর্সেস থেকে অলরেডি পড়াশোনা করছে। তোমরা যারা যারা এখনো আমাদের এই অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করোনি, প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। অ্যান্ড সেখানে তোমরা রেজিস্টার করে নেবে ক্লাস 11 স্টুডেন্ট হিসেবে বা ক্লাস 12 স্টুডেন্ট হিসেবে। অ্যান্ড সেখানে কিন্তু তোমরা কি পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা মক টেস্ট সিরিজ সেকশনে গেলে আমাদের এই মক টেস্টটা পেয়ে যাবে। হ্যাঁ, আজকে যখন ভিডিও আপলোড হচ্ছে, আজকে গেলে হয়তো তোমরা নাও দেখতে পারো মক টেস্ট, কিন্তু যেই ডেটে তোমাদের মক টেস্ট হওয়ার কথা, তার আগে কিন্তু তোমরা মক টেস্ট সিরিজ সেখানে পেয়ে যাবে। তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে প্রিপেয়ার করতে থাকো। অ্যান্ড এই যে এই মক টেস্টটা আমরা নিয়ে আসলাম, এটার ফায়দা তোমরা তোলো, অ্যান্ড নিজের যে প্রিপারেশন সেটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে নাও। আর যেমনটা বলেছিলাম, নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেগুলো জয়েন করে যাও, কারণ সমস্ত আপডেট সেখানে তোমরা পেতে থাকবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।